স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের অপারেটরস নিয়ে। জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের অপারেটর আছে, যার মধ্যে অ্যারিথমেটিক অপারেটরস, কম্পারিজন অপারেটরস, এখানে ভুল হয়েছে, বিট ওয়াইজ হবে এটা, বিট ওয়াইজ অপারেটরস, লজিক্যাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, স্পেশাল অপারেটরস। এই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব, থিওরিটিক্যালি আলোচনা করব। প্রথমে আমরা জানবো কিভাবে অ্যারিথমেটিক অপারেটরস কি। তো এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ডিভিশন বিস্তারিত নিয়ে, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে বিষয় নিয়ে কাজ করা হয়, সেগুলো হচ্ছে মূলত অ্যারিথমেটিক অপারেটরস। যেমন এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে এডিশন, তারপর হচ্ছে মাইনাস চিহ্ন সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, রিমাইন্ডার, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এটা বুঝতে পারছেন, এটা দিয়ে গুণ করা হয়, এটা হচ্ছে ডিভিশন, ভাগ করা হয়, এটা হচ্ছে ভাগশেষ, এই মডুলাস অপারেটর দিয়ে ভাগশেষ বের করা হয়। আর এই ডাবল প্লাস ডাবল মাইনাস এগুলো হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করা হয়। তারপর আমরা দেখবো অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট অপারেটরস হচ্ছে মূলত যে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভ্যালুকে অ্যাসাইন করি, যেরকম সমান, এটা হচ্ছে মূলত অ্যাসাইনমেন্ট অপারেটরস। এবং এটারই হচ্ছে 10 প্লাস 10 সমান সমান 20। তারপরে হচ্ছে প্লাস এন্ড সমান, এটা হচ্ছে অ্যাড এন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর সাবট্রাক্ট এন্ড অ্যাসাইন, মাল্টিপ্লিকেশন এন্ড মাল্টিপ্লাই এন্ড অ্যাসাইন, ডিভাইড এন্ড অ্যাসাইন, মডেলস এন্ড অ্যাসাইন। তারপরে হচ্ছে এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজনটা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ইকুয়াল কম্পারিজন, এটা হচ্ছে আইডেন্টিক্যাল ইকুয়াল কম্পারিজন, এটা হচ্ছে নট ইকুয়াল কম্পারিজন, এটা হচ্ছে নট আইডেন্টিক্যাল ইকুয়াল কম্পারিজন, এটা গ্রেটার দেন অর ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। সো এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10 সমান সমান, এই ভ্যালু ডান পাশের ভ্যালু সমান সমান বাম পাশের ভ্যালু। তো যদি হয় তাহলে একটা কন্ডিশন। সো এখানে কন্ডিশনটা কিন্তু ফলস হয়েছে, কারণ এটা একটা সমান, এটা এবং এটা সমান, এটা হচ্ছে ফলস। এবং এখানে বলা হচ্ছে এইটা এবং এটা মানে কি, এটা হচ্ছে নট, রাষ্ট্রের যে বন্ধক চিহ্ন, যেটা আমরা এক্সক্লেমেশন সাইন বলি, এটা হচ্ছে মূলত নট বোঝানোর জন্য হয়। আর ইকুয়াল টু ইকুয়ালি, এখানে মূলত হচ্ছে এটা নট ইকুয়াল সাইজ। সো 10 এবং 20 যদি নট ইকুয়াল হয়, তাহলে এটা কি আসলে নট ইকুয়াল, মানে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা নট ইকুয়াল কিনা? হ্যাঁ, এটা নট ইকুয়াল। সো এটা হচ্ছে ট্রু। এবং এটা হচ্ছে আইডেন্টিক্যালি নট ইকুয়াল, এটা। সো এখানে বলা হচ্ছে আইডেন্টিক্যালি যাতে ইকুয়াল না হয়, তাহলে সেটা ট্রু হতো, কিন্তু এটা ইকুয়াল হয়ে গেছে, সেজন্য এটা কি ফলস ভ্যালু। এবার গ্রেটার দেন, যে 10 কি 20 এর চেয়ে বড় কিনা, 20 কি 10 এর চেয়ে বড় কিনা, এটা ট্রু। হ্যাঁ, মানে এই ভ্যালুটার থেকে এই ভ্যালুটা বড়, সেজন্য এটা ট্রু। এবং এটাও সেম, যে 20 টা 10 এর থেকে বড় কিন্তু সমান না, অথবা সমান যদি হতো, মানে যে কোনো একটা। তারপরে সেম, এটা হচ্ছে লেস দেন এবং এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এবং সো এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। এবার আমরা দেখবো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর গুলো আমরা ব্যবহার করবো এই স্টেটমেন্টের মধ্যে বেশিরভাগ। তো এটা হচ্ছে ডাবল এন্ড, লজিক্যাল এন্ড। যেরকম এই যে একটা ভ্যালু, এই ভ্যালু এবং এই ভ্যালু, দুটা ভ্যালুই আমার কন্ডিশনে যখন সঠিক হবে, সেটা হচ্ছে ট্রু। কিন্তু এখানে কি বলা হয়েছে, 10 সমান সমান 20, এটা কিন্তু ফলস, এবং 20 সমান সমান 30, এটাও ফলস। সো এটা ফলস ভ্যালু। এবং এটা হচ্ছে অর অপারেটর। লজিক্যাল অর অপারেটর এর মধ্যে বলা হয়েছে এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয়, তাহলে একটা কাজ হবে। এখানে বলছি, এখানে এটাও ফলস, এটাও ফলস, কোনো একটা ফলস। এবার বলছে লজিক্যাল নট, মানে এটা হচ্ছে নট ভ্যালু। সো এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো, তখন আমরা আসলে ভালো ক্লিয়ার বুঝতে পারবো। এবার আমরা দেখবো বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর হচ্ছে এরকম, যেমন সিঙ্গেল অ্যান্ড, সিঙ্গেল অর, এগুলাই মূলত কাজে আসবে। আর বাকি নিচের গুলো আছে যা, এগুলো তেমন
আমরা ব্যবহার করবো না। বিভিন্ন প্যাকেজে আমরা যখন কমান্ড চালাইবো আমাদের সিএমডিতে, তখন এই 3 নাম্বার বিটওয়াইজ অপারেটরটা আমরা দেখতে পাবো, ব্যবহার করবো বা দেখতে পাবো। আমরা আসলে অ্যাকচুয়ালি ব্যবহার করবো না, এগুলো আমাদের তেমন একটা ব্যবহার লাগবে না। সো ফার্স্টটা এবং সেকেন্ডটা দুটাই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে, সেটা আমাদের জেনে রাখা ভালো। তারপরে হচ্ছে আমাদের মূলত আরেকটা হচ্ছে অপারেটিভ, আরেকটা আমরা অপারেটর দেখছিলাম, সেটা হচ্ছে যেরকম স্পেশাল অপারেটর। এই স্পেশাল অপারেটরটা আমাদের খুব একটা দরকার, সেজন্য আমি এটা এখানে দেখালাম না। আরো অনেক অপারেটর আছে জাভাস্ক্রিপ্টের, সেগুলো আমরা যখন কাজ করবো, আপনারা যখন কাজ করবেন ধীরে ধীরে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন